যাদের রোজা রাখার পরেও মুখে কন্ট্রোল থাকে না, এই ভিডিওটি তাদের জন্য। একটি ঘটনা শুনুন, গা শিউরে উঠবে, চোখ কপালে উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই নারী রোজা রেখেছিল। ইফতারের আগে তারা রোজা রেখে সারাদিন কোনো কিছু খায়ও নাই, কোনো কিছু পান করে নাই। ইফতারের আগে আগে তারা এত দুর্বল হয়ে গেল যে মনে হচ্ছিল না তারা বাঁচবে, তারা মরেই যাবে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সেই দুই নারীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুইটা কটোরা দিলেন, দুইটা বাটি দিলেন বমি করার জন্য। তারা সেখানে বমি করলো। বমির সাথে বের হলো তাজা মানুষের গোশত এবং দুর্গন্ধময় রক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা রোজা রেখেছিল আর মানুষের গীবত করেছিল। গীবত মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাই নিজের রোজা সম্পর্কে সাবধান হন এবং অন্যজনকে সাবধান করতে এই ভিডিওটি তাদের কাছে পাঠিয়ে দিন, যেন শুধু পেটের রোজা না হয়, হাতের রোজা, চোখের রোজা, মুখের রোজা, কানের রোজাও যাতে হয়। তাই তো হবে রোজা সম্পূর্ণ, তা না হলে রোজা অসম্পূর্ণ হয়ে থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।